আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। বেঙ্গলি হোম কিচেনে সবাইকে স্বাগত। চলুন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চুষি পিঠা, বা এটাকে আমরা বলে থাকি হাত সিমুই। প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দুধ দিয়ে এই পিঠাটা আমি বানিয়েছি, খেতে খুব টেস্টি হয়। এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে হবে, খুব মজার হবে এই রেসিপিটা। তার জন্য আমি একটা কড়াইয়ে 1 কাপের থেকে একটু কম পানি বসিয়েছি, ওতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে মিক্স করে দিলাম পানির সঙ্গে, দিয়ে পানিটাকে ভালোভাবে দেখুন জাল করে নিয়েছি। পানিটা একটা বলক চলে এসেছে। বলক আসার পর বড় কাপের 1 কাপ আমি চালের গুঁড়ি নিয়েছি। ওই চালের গুঁড়িটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এইভাবে দেখুন নেড়ে চেড়ে একটা খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এটা হয়ে গেছে। দেখুন এটা একটু ঠান্ডা হতে দেবো। এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা হাতে করে আমি ভালো করে মেখে নেব। একটু চেপে চেপে ভালো করে এটা মেখে নিতে হবে। এভাবে একটা গোল ডো তৈরি করে নিয়েছি। এটাকে দেখুন এবার একটা চাকি সাহায্যে আমি এটাকে পিঠাটা তৈরি করে নেব। একটু আটা ছড়িয়ে এটাকে ভালো করে গোল মতো করে নিচ্ছি। দেখুন এটা গোল করে নিয়েছি। এটা এবার একটা কাঁচির সাহায্যে একটু একটু করে আটার ডোটা কেটে নেব। এভাবে কেটে নেব, বা এটা হাতে করে একটু একটু করে কেটে নেওয়া যায়। এইভাবে একটু একটু করে কেটে নিয়েছি। কাঁচিটাতে লেগে যাচ্ছে, কাঁচিটা আর একটু আটা মেশাতে হবে ওটায়, উপর থেকে আটা ছড়িয়ে। দেখুন এইভাবে পিঠেটা তাহলে তৈরি করতে সুবিধা হয়, বা এই একটু করে করে এইভাবে কেটে কেটে নিয়ে বানানো যায়। যার যা সুবিধা মতো করে নিলেই হবে। এরপরে একটু আটা ছড়িয়ে আমি হাতে চাটুর মাঝখানে পিঠেটা এইভাবে ঘষে ঘষে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে পিঠাটা হবে। এটাকে অনেকেই চুষি পিঠা বলে, আবার অনেকেই হাত সিমুই বলে। কারা কেমন কি বলেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি সব পিঠাগুলোই তৈরি করে নেব। দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এরপরে চলুন পিঠাটা আমি রান্না করে নেব। আমি একটা ডেকচিতে 2 লিটার দুধ নিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে এরপর 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটাকে একটা বড় কষা পর্যন্ত জাল করে নেব। দেখুন দুধটা ফুটে এসেছে। দুধটা নাড়তে হবে, নাহলে পড়ে যাবে। এইভাবে নেড়েচেড়ে দুধটাকে একটু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, একটু গাঢ়া করে নেব। 1 প্লেট আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়েও ভালো করে নেড়ে একটু ফুটাবো। ফুটিয়ে নেওয়ার পরে এরপরে আমি পিঠেগুলো দেখুন দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। পিঠেগুলো দিয়ে খুব বেশি নাড়বো না, একটু নেড়ে পিঠেটা
পিঠেটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত দুধে ফোটাতে দেবো। একটু খানিক ফুটিয়ে নিয়ে আমি 1 বাটির মতো চিনি দিলাম। চিনিটা স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের মতো দেবেন। চিনিটা দিয়ে একটু নেড়ে দিলাম। চিনিটা একটু কম ছিল, ওই জন্যে আরেকটু দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টিও আবার ভালো লাগে না। দেখুন এটা হয়ে গেছে। পিঠাগুলো সব ভেসে গেছে, মানে পিঠাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি 1 বাটির থেকে কম খেজুর গুড় মিশিয়ে দিলাম। খুব সুন্দর হবে খেজুর গুড়ের এই পিঠাটা বানালে। যেহেতু এখন শীতকাল চলছে, খেজুর গুড় তো অ্যাভেলেবেল, তার জন্য আমি এটা খেজুর গুড় মেশালাম। দেখতেও খুব সুন্দর হবে, খেতেও অসাধারণ হবে। এইভাবেই বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।